আর এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট। তো আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে আমি মূলত আলোচনা করব মাধ্যমিকে মাত্র যদি 10 তুলো না, 10 তুললে তোমরা পাস করবে। এবার কিভাবে তোমরা পাস করবে সেই প্রসেসটা আজকে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাও সবার আগে। সেক্ষেত্রে বলবো, তো যারা নবান্ন স্কুলে থেকে খুব টেনশন আছে সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কবে তোমরা টাকা পাচ্ছ সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশন চেক করে নাও। এবং যারা উচ্চ মাধ্যমিক পড়ে তোমাদের ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা আছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবে। এবং তার সাথে তোমরা মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ সেক্ষেত্রে তোমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পেলে কত নম্বর লাগে সেই ভিডিও আপলোড করা আছে, অবশ্যই তোমরা চেক করে নিবে ডেসক্রিপশন বক্সে। এবং তার সাথে তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো যে মাধ্যমিকের রেজাল্ট কবে দিবে। তো দেখো, মাধ্যমিক রেজাল্ট তোমার মে মাসে রেজাল্ট পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা যদি 10 তুলো না, 10 তুললে পাস করবে। তো সেই প্রসেসটা আজকে আলোচনা করব, চলো তোমরা শুরু করি। দেখো, মাধ্যমিক 2024 সবার জন্য খুশির খবর, মাত্র 10 নম্বর পেলেই সবাই পাস করবে। এবার কেন পাস করবে 10 নম্বর পেলে? তোমাদের তো রেজাল্ট 25 লাগে, কি করে তোমরা 10 তুললে পাস করবে সেই প্রসেসটা আজকে তোমাদের বুঝাবো। অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝবে। দেখো, তোমাদের পরীক্ষা কয়টা? 7টা পরীক্ষা, ঠিক আছে। কয়টা পরীক্ষা হয়? 7টা পরীক্ষা। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের তো প্রতিটা সাবজেক্টে মিনিমাম কত লাগে? 25 করে লাগে। আচ্ছা, বুঝা যাচ্ছে, 25 লাগে, তবে তোমরা পাস করবে। দেখো, প্রজেক্টে কিন্তু এবছর তোমাদের মিনিমাম প্রত্যেকে তোমরা 10 করে পাবে, ঠিক আছে। তো মিনিমাম 10 না দিলেও মিনিমাম 10 তো পাবে, ঠিক আছে। তোমরা যদি 7টা সাবজেক্টের মধ্যে 5টা থেকে 6টাতে 10 করে পাবে, হয়তো কিছু কিছু স্টুডেন্ট 10-এ 10 পেয়ে যাবে। সেক্ষেত্রে আমি সেটা রিস্ক নিচ্ছি না, মিনিমাম তোমাদের 9 তো পাবে, ঠিক আছে। 9 পাচ্ছ। এবার যদি তোমাদের 9, এবার 10 পেলে কিভাবে পাস করবে? দেখো, তোমাদের 10 পাইছো লিখে তার মধ্যে 9 এবার যোগ করে কত হচ্ছে? মাত্র তোমাদের নাম্বার হচ্ছে 19 হচ্ছে, ঠিক আছে। কত নম্বর দাঁড়াচ্ছে? 19 নম্বর। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের কিন্তু সব পরীক্ষায় যে 10 আসবে তা না, ঠিক আছে। তোমাদের সব পরীক্ষা যে খারাপ হয়েছে আমি সেটাও বলতেছি না, তোমরা এতটাই যে বাজে পরীক্ষা দিচ্ছ তা না, ঠিক আছে। মিনিমাম তোমরা কিছু কিছু পরীক্ষায় 10-এর প্লাস তুলছো, ঠিক আছে। যেমন ধরে নাও তোমাদের হার্ড পরীক্ষা হচ্ছে কি ভৌতবিজ্ঞান আর অঙ্কটা, ঠিক আছে। বেসিক্যালি ভৌতবিজ্ঞান আর অঙ্ক যাদের মাধ্যমিক, যারা মাধ্যমিক দিচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা সাবজেক্ট তোমাদের অত্যন্ত কঠিন তোমাদের লাগে মনে হয়। তো এবার প্রশ্ন আছে তোমরা কি পাস করবে? সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ঠিক আছে, তোমরা 100% পাস করবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা বাকি সাবজেক্ট গুলো কিন্তু মিনিমাম 10 পাবে না, ঠিক আছে। মিনিমাম 10-এর ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে, যারা মাধ্যমিক দিচ্ছ, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা বাকি যে সাবজেক্ট গুলো প্রতিটাতে তোমরা কম বেশি যদি লিখে আসছো, বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন গুলো বানায়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বাকি পরীক্ষাগুলো ভালো রেজাল্ট পাবে। এবার 2-1টাতে যদি 10 নম্বর পাও, ঠিক আছে, মিনিমাম 2-1টাতে 10 পাইছো, ঠিক আছে। এবার তোমাদের এদিকে কত? যদি 10 পাইছো তোমাদের একটা গ্রেস নম্বর দেওয়া হয়, তোমরা তো জানোই অবশ্যই। তোমাদের একটা গ্রেস নম্বর দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হয়। এবার এই নাম্বারটা, সেই গ্রেস নাম্বারটা কি? দেখো, তোমাদের পরীক্ষা অনুযায়ী তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয়, কাদেরকে পাস করানো যাবে, কারা ফেল করবে। সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কি আজও গ্রেস নম্বর পাবে কি পাবে না সেটা বুঝাচ্ছি। দেখো, গ্রেস নম্বর তোমাদের কত নম্বর অবধি দেওয়া হয়, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো তোমার, তো দেখো 90-এর মধ্যে তোমরা মাত্র কত তুলছো? 10 তুলছো, ঠিক আছে। এবার কি 10 তুললে তোমরা পাস করবে? তো আমি 100% তোমাদের বলছি তোমরা 100% তোমরা পাস করবে। কিভাবে? তোমাদের অঙ্ক পরীক্ষা যদি খারাপও হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা 100% পাস করবে। কিভাবে পাস করবে সেটা দেখো, তোমাদের গ্রেস মার্ক মিনিমাম 5 থেকে 6 কিন্তু দেওয়া হবে, এবছর দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রতিটা পরীক্ষা যদি খারাপ হয় সেক্ষেত্রে একটু রিস্কটা তোমাদের পাস করার রিস্ক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি 2-1টা পরীক্ষার মধ্যে তোমরা 10 পাও, তবে তোমাদের গ্রেড নম্বর 5-6 দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এবার যদি প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা 90-এর মধ্যে মাত্র যদি 5 পাও বা 6 পাও বা 7 পাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পাস করার চান্স খুবই কম আছে। সেক্ষেত্রে বলবো তোমরা কি মিনিমাম তোমাদের 10 প্লাস পেতে হবে, ঠিক আছে। মিনিমাম তোমাদের 10 তুলতে হবে, ঠিক আছে। 2-1টা পরীক্ষা যদি খারাপ হয় তোমরা 100% পাস করবে। যারা একদমই টেনশনে আছে তোমরা কি আদৌ পাস করবে, তোমাদের আমি কথা দিচ্ছি তোমরা দেখবে পাস করবে কি ফেল করবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো তোমরা সেক্ষেত্রে বলো তোমরা টেনশন করো না, তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাচ্ছ। তোমরা মাত্র আর একটা মাসের জন্য ওয়েট করো, একটা মাসের পরে রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বিগ আপডেট গুলো তো জানাবো, তোমরা কি কি করতে হবে বা তোমাদের কি পাস করানো হবে বা হবে না সেগুলো নোটিশ তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর অবশ্যই বলবো তোমরা ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো পরীক্ষা খারাপ হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই পরীক্ষার এত নম্বর তোমরা পেতে পারো। সেক্ষেত্রে বিগ আপডেট গুলো পরবর্তী আমি তোমাদের কমেন্ট বক্সে চেক করে নিয়ে আসবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।